আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে বিয়েবাড়ি স্টাইলে মালাই জর্দা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। শুরু করছি আজকের রেসিপি। এখন আমি 2 গ্লাস নর্মাল পানির সাথে 1 টেবিল চামচ জর্দার কালার মিক্স করে অনবরত নেড়ে ছেড়ে একটা ব্লক তুলে নেব। হালকা ব্লক আসতে শুরু করলে এই পর্যায়ে 1 কাপ পোলাওয়ের চাল আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। জর্দা রান্না করতে অবশ্যই পোলাওয়ের চালটা ধুয়ে রাখবেন, ভিজিয়ে রাখবেন না। ভিজিয়ে রাখলে আপনার চালটা থেকে নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না। রাইসটা 95% পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরই মাঝে আমার চাউলটা সিদ্ধ হয়ে গেছে আমি যেমনটা চাচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পর এভাবে পানি জড়িয়ে নিতে হবে যেন চাউলে কোনো এক্সট্রা পানি থেকে না যায়। ফাইনালি এবার জর্দাটা রান্না করে নেব, সেজন্য প্যানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটার বা তেলও ইউজ করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা বেশি ভালো লাগে। এই অবস্থায় চুলার আঁচ একেবারে লো থাকবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কিশমিশ, দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে কাঠবাদাম কুচি আর 1 মুঠো পরিমাণে কাজু বাদাম কুচি। অল্প কিছু সময় ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ ভাজার পর ঠিক লোকটা এরকম আসবে। এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সেম প্যানে আরও কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েক টুকরা গরম মশলা। এবার গরম মশলা টুকরোগুলোকে অল্প কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে কালার করে রান্না করে রাখা চাউলগুলো। একেবারে লো আছে অনবরত নেড়ে ছেড়ে ঘিয়ের সাথে অল্প কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এরপর অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো একে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম হবে চিনি। চিনির পরিমাণটা যার যার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। যে কোনো রকমের মিষ্টি জাতীয় রান্নার ক্ষেত্রে 1 চিমটি লবণ ইউজ করি আমি, এখানে কিন্তু ব্যতিক্রম না। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, এটা মিষ্টির স্বাদটাকে ব্যালেন্সে রাখে। তারপরেও বলে রাখি এটা পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ না হলে স্কিপ করে যেতে পারেন। এবার অনবরত অল্প কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে চিনির দানাটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে কিছুটা পানি বের হবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 95% পর্যন্ত আমরা রাইসটা রান্না করছিলাম। যতটুকু চিনি ইউজ করবেন তার লিকুইড যেটা বের হবে এইটুকুতে খাবার হয়ে যাবে জর্জরে। জর্দা রান্নার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রসের সাথে ভালোভাবে সম্পূর্ণ রাইসটা ছেড়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে আমি রেস্টে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। বেশি রাখলে আবার গলে যাবে। কিছুক্ষণ পরপর একটু চেক করে দেখবেন নিচ থেকে লেগে যাচ্ছে কিনা, অবশ্যই উল্টিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার রাইসটা কতটা জর্জরে হয়েছে গরম থাকা অবস্থায়। একেবারে পারফেক্ট জর্দা যাকে বলে, আলহামদুলিল্লাহ। এবার এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কিশমিশ আর বাদামের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের জর্দাটা রেডি। আমার ফ্যামিলির সবাই আমার হাতের এই জর্দাটা খুবই পছন্দ করে। বাসায় যদি একবার ট্রাই না করে থাকেন কখনোই বুঝবেন না এর স্বাদ। যারা কোনোদিন বাসায় জর্দাটা ট্রাই করেননি বা বানিয়ে দেখেননি, আমার আজকের রেসিপিটা যদি ফলো করেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবারে নো পেল আপনারা জর্জরে জর্দার রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে, তাও আবার ঘরোয়া উপকরণে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার জর্জরে মালাই জর্দার জন্য জর্দা ভাতটা একেবারে রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি মালাই তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। দুধটা অবশ্যই আগে থেকে জাল করে গরম করে রাখা, কিছুটা গরম আছে এই অবস্থায় নিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলায় একেবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। 2 টেবিল চামচ উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। মালাই তৈরি করতে কাস্টার্ড পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মালাইটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। এবার চুলাটা অন করে দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নেড়ে ছেড়ে আমি মালাইটা রান্না করে নেব। চুলা অফ রেখে এই সবগুলো উপকরণ নেওয়ার একটাই কারণ হলো যেন একটার সাথে একটা দলা পেকে না যায় আর রান্নাটা যেন স্মুথলি করতে পারি। দেখতেই পাচ্ছেন কোনোভাবে দলা পাকবে না, এভাবে অনবরত নেড়ে ছেড়ে রান্না করলে এমনিতেই খুব অল্প সময়ের মধ্যে মালাইটা রেডি হয়ে যাবে। যদি দলা পেকে যায় আপনারা বিপাকে পড়ে যাবেন, তাই আমি চুলাটা অফ রেখে মালাইটা রান্না করে অল্প কিছু সময় অনবরত নাড়তে নাড়তে দেখতে পাবেন ঘন হয়ে আসছে কিছুটা। এই পর্যায়ে চুলাটা একটু সামান্য পরিমাণে কমিয়ে দিয়ে তকতকে একটা ভাপ আসা পর্যন্ত এই মালাইটা রান্না করে নামিয়ে নিতে পারবেন। সচরাচর মালাই জর্দাটা আমি কিভাবে সার্ভ করি সেটা দেখিয়ে দিচ্ছি। একটা বলে অর্ধেক পরিমাণে নিয়ে নিচ্ছি জর্দা, এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পুরুত্ব রেখে মালাইটা। যেহেতু আমি আজকে মালাই জর্দা তৈরি করছি মালাইটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, এতে করে খেতে খুবই ভালো লাগে। জর্দা আর মালাই সেট করে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক পিস
বেবি সুইট, এটাও আমার নিজের হাতে তৈরি করা, খুব শীঘ্রই ইনশাল্লাহ এটার রেসিপিও শেয়ার করব আপনাদের সাথে। মালাই জর্দাটা আমি এভাবে সার্ভ করে থাকি। আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। ঘরোয়া পদ্ধতিতে এরকম সহজ এবং মজাদার ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে নিত্য নতুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।